তো আজকে আমরা জানবো যে কম্পিউটার অর্থ কি বা কম্পিউটার শব্দের বাংলা অর্থ কি, কম্পিউটার শব্দের অর্থ কি। তো এইগুলো জানবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফোন করবে, ভিডিওতে একটি লাইক করবে। তো আজকে আমরা 3টা প্রশ্নের উত্তর জানবো। একটা হলো কম্পিউটার অর্থ কি, কম্পিউটার শব্দের অর্থ কি, কম্পিউটার শব্দের বাংলা অর্থ কি। তো নিচে কিন্তু উত্তরটা দেওয়া আছে, উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফোন করবে, ভিডিওতে একটি লাইক করবে। তো কম্পিউটার অর্থটা কিন্তু তোমরা জানলে অবাক হবে, কারণ বলবে যে কম্পিউটার দিয়ে তো এই সব কাজের জন্য ব্যবহার করা হয় না। কম্পিউটার অর্থ কিন্তু ওইটাই। তো কম্পিউটার যখন তৈরি করা হয় প্রথম তখন কিন্তু ওই কাজের জন্যই ওইটা তৈরি করা হয়েছিল, কিন্তু মূলত এখন ওই কাজ হয় না, করা যায় কিন্তু ওই কাজটা কেউ করে না, সব থেকে কম করে। তো নিচে তো রয়েছে, তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফোন করবে, ভিডিওতে একটি লাইক করবে এবং সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে, ভিডিওতে একটি লাইক করবে। যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তরগুলো লাগবে। আজকে শুধু আমরা কম্পিউটার সম্পর্কে জানবো, যে কম্পিউটার কি, কম্পিউটার কাকে বলে, কম্পিউটারের সংজ্ঞা, কম্পিউটার বলতে কি বোঝো, কম্পিউটারের পরিচয়, কম্পিউটারের উদাহরণ, কম্পিউটারের একটি বাক্য। আরও যদি কোনো সম্পর্কে কিছু জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। তো আজকে শুধু আমরা জানবো যে কম্পিউটার শব্দের অর্থ কি, কম্পিউটার কি, কম্পিউটার কাকে বলে, কম্পিউটারের পরিচয়, কম্পিউটারের উদাহরণ, কম্পিউটারের একটি বাক্য। তো কম্পিউটার অর্থ কি, কম্পিউটার শব্দের বাংলা অর্থ কি, কম্পিউটার শব্দের অর্থটা আমরা জেনে নেব। তো উত্তরটা দেখে নিই। তো কম্পিউটার অর্থ হচ্ছে গণনাকারী বা গণনা করা বা হিসাব করা। তো অনেকেই, আমি আগেই বলছি যে এই বইয়ে অনেকে প্রশ্ন করবে যে গণনা কিভাবে করে, আবার কম্পিউটার তো গণনা করার জন্য না বা হিসাব করার জন্য না, বা এরকম প্রশ্ন থাকতে পারে তোমাদের মধ্যে। তো কম্পিউটার যখন তৈরি করা হইলো প্রথম তখন গণনা করার কোনো মেশিন ছিল না। যেমন আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে কি, ক্যালকুলেটরের মতো একটা সাধারণ একটা যন্ত্র ছিল এই কম্পিউটার বানানো হইলো। তারপরে এটা আপডেট করতে আজকের কম্পিউটার এই পর্যন্ত আসছে। তো এটা ভবিষ্যতে কিন্তু কম্পিউটার আরও আপডেট হইতে এটা কি হবে এটা ধারণার বাইরে। তো অনেক কিছুই করা যাবে তখন বা ভবিষ্যতে। তো যত দিন এগোচ্ছে ততই কিন্তু এটা আপডেট হচ্ছে, সব কিছু কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। তো আজকের প্রশ্নের মধ্যে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আর সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফোন করবে, ভিডিওতে লাইক করবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব, আবার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, তাই একটা করে সাবস্ক্রাইব করবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।